তুমি কি জানো, গরমকালে আমাদের পেটে চর্বি যত তাড়াতাড়ি বাড়ে, বছরের আর কোনো সময়ে এত তাড়াতাড়ি বাড়ে না। অথচ আমরা সবাই উল্টোটা ভাবি, গরমে তো ঘাম হয়, তাই মেদ গলে যাবে। তুমি যদি এটা ভাবো তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাকে এমন একটা জিনিসের কথা বলবো যেটা তোমার হেসেলে আছে, কিন্তু তুমি কোনোদিন ভাবোনি যে এটা তোমার পেট কমাতে পারে। I feel absolutely amazing! কমেন্টে লিখে জানাও তো তুমি কোথায় থাকো, আর এই গরমে তোমার ওজন বেড়েছে কিনা। আমি দেখতে চাই এই গরম সত্যি কতজনের পেট বাড়িয়ে দিয়েছে। আচ্ছা বলো তো, গরমে আমাদের পেট কেন বাড়ে? এর পেছনে তিনটে কারণ আছে। আর মজার ব্যাপার হলো, আমরা প্রায় সবাই এর মধ্যে শুধু একটা কারণ নিয়ে মাথা ঘামাই, বাকি দুটো একদম ভুলে যাই। প্রথম কারণ, গরমে আমরা নড়াচড়া কমিয়ে দিই, হাঁটতে বেরোনো বন্ধ, জিমে যাওয়া বন্ধ, এমনকি বাড়ির বাইরে বেরোনো কমে যায়। শরীর যখন নড়েই না, তখন পেটে চারপাশে চর্বি জমতে শুরু করে চুপি চুপি। দ্বিতীয় কারণটা শুনলে তুমি অবাক হবে। গরমে আমরা ঠান্ডা জিনিস বেশি খাই। কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটের জুস, লেবুর শরবত, ঘোল, লস্যি, এগুলো খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু এগুলো একটা কাজ বারবার করে, আমাদের ইনসুলিনকে বারবার লাফিয়ে তোলে। আর ইনসুলিন যখন বারবার বাড়ে, শরীর বুঝে যায় এই বাড়তি চিনিটা চর্বি বানিয়ে রাখো। আর সেই চর্বি প্রথমে কোথায় জমে? পেটের চারপাশে। তৃতীয় কারণটা সবচেয়ে চুপিসারে কাজ করে। গরমে রাতে ঘুম ভালো হয় না, আর ঘুম খারাপ মানে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যাওয়া। আর কর্টিসল বাড়লে পেটের মেদ আরো জোরে বাড়তে শুরু করে। তাহলে বুঝতে পারছো তো, তিনটে আলাদা রাস্তা দিয়ে গরমকালে চর্বি আমাদের পেটে এসে পৌঁছয়। অথচ আমরা শুধু কম খাও বলেই সমাধান খুঁজি, সেজন্য এত পরিশ্রম করেও অনেক সময় ফল পাই না। তাহলে প্রশ্ন হলো, এমন কি কিছু আছে যেটা এই তিনটে কারণের উপরেই একসাথে কাজ করতে পারে? উত্তরটা হলো হ্যাঁ, আছে। আর জিনিসটা এতটাই সাধারণ যে তুমি প্রতিদিন রান্নায় ব্যবহার করো, অথচ এইভাবে কখনো খাওনি। জিনিসটা হলো ধনিয়ার বীজ। হ্যাঁ, যেটা দিয়ে তুমি তরকারিতে ফোড়ন দাও, কিন্তু পেটে চর্বি কমানোর জন্য এটাকে তরকারিতে দিলে চলবে না, একটা একদম আলাদা পদ্ধতিতে খেতে হবে। আর আমি যেভাবে আজ তোমাকে এটা খাওয়ার নিয়ম বলবো, এভাবে তুমি হয়তো আগে কখনো শোনোনি। আয়ুর্বেদে ধনিয়াকে বলা হয় ত্রিদোষনাশক, মানে বাত, পিত্ত আর কফ, তিনটে দোষকেই এটা ব্যালেন্স করে। আর গরমকালে আমাদের শরীরে পিত্ত সবচেয়ে বেশি বেড়ে যায়। পিত্ত বালে কি হয় জানো? হজম দুর্বল হয়, মেটাবলিজম গন্ডগোল করে, আর শরীরে জ্বালা ভাব বা ইনফ্লেমেশন তৈরি হয়। ধনিয়ার বীজ সরাসরি এই বাড়তি পিত্তকে ঠান্ডা করে দেয়। এখন আধুনিক বিজ্ঞান কি বলছে শোনো। একটা গবেষণায় দেখা গেছে, ধনিয়া বীজের নির্যাস রক্তের শর্করা মাত্রা অনেকটাই কমিয়ে দেয়, আর ইনসুলিন নিঃসরণকে ব্যালেন্স করতে সাহায্য করে। আগেই বলেছিলাম তো, ইনসুলিন গরমে বারবার বাড়ার কারণে পেটের মেদ বেড়ে যায়। তাহলে বুঝতেই পারছো ধনিয়া এখানে ঠিক কোথায় কাজ করছে। এছাড়াও ধনিয়ায় থাকে লিনালোল নামের একটা উপাদান, যেটা আমাদের হজমের এনজাইমগুলোকে সক্রিয় করে। ফলে খাবার ভালোভাবে হজম হয়, শরীরে টক্সিন কম জমে, আর চর্বি জমার একটা রাস্তা এমনিতেই বন্ধ হয়ে যায়। আর তৃতীয় যে কাজটা ধনিয়া করে সেটা হলো স্ট্রেস হরমোন আর ঘুমকে ব্যালেন্স করা। ধনিয়া থাকা অ্যান্টি অক্সিডেন্ট গুলো শরীরের ভেতরে চাপ কমায়, ইনফ্লামেশন কমায়, আর ইনফ্লামেশন কমলে কর্টিসলও কম রিলিজ হয়। কর্টিসল কম হলে ঘুম ভালো হয়, স্ট্রেস কমে, আর পেটের মেদ জমার গতিও কমে যায়। তাহলে দেখো, তিনটে আলাদা রাস্তা দিয়েই ধনিয়া তোমার গরমকালের পেটের মেদ বাড়াকে আটকে দেবে। চলো, তো এবার জ্ঞানের কথা অনেক হলো, এখন আসল কাজের কথায় আসি, কিভাবে বানাবে আর কিভাবে খাবে। তোমার লাগবে 2 চামচ গোটা ধনিয়া বীজ, 1 গ্লাস জল মানে প্রায় 250 মিলিলিটার, আর আধখানা পাতিলেবুর রস। এটা স্বাদ আর ভিটামিন সি দুটোর জন্যই। বানানো নিয়মটা খুব সহজ। রাতে শুতে যাওয়ার আগে 2 চামচ ধনিয়ার বীজ 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে দাও। সকালে উঠে প্রথমে বীজগুলোকে ছেঁকে নাও, তারপর আধখানা লেবু চিপে দিয়ে এই জলটা শান্ত মনে বসে খেয়ে নাও। মনে রেখো, এতে চিনি বা মধু কিছুই মেশাবে না। এটা তোমাকে রোজ সকালে খালি পেটে খেতে হবে, অন্য কিছু খাওয়ার আগে। কমপক্ষে 21 দিন টানা এটা করো। বিশ্বাস করো, নিজের শরীরে তুমি নিজেই তফাৎটা টের পাবে। এই জলের সাথে যদি ছোট্ট তিনটে অভ্যাস যোগ করো, তাহলে তোমার রেজাল্ট আরো দ্রুত আসবে। প্রথমটা হলো রাতের খাবার রাত 8টার আগে সেরে ফেলো, দেরি করে খেলে পেটের মেদ সবচেয়ে তাড়াতাড়ি জমে। দ্বিতীয়টা হলো কোল্ড ড্রিঙ্কস এর বদলে চিনি ছাড়া লেবু জল বা সাধারণ জল খাও। তৃতীয়টা, সকালে অন্তত 20 মিনিট হাঁটো, ঘরের মধ্যে হাঁটলেও চলবে, গরমের জন্য বাইরে যেতে হবে না। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটতেই হবে। এই তিনটে অভ্যাস যদি তুমি যোগ করতে পারো, তাহলে ধনিয়া জলের কাজ 3 গুণ জোরে হবে, আর পেটের মেদ আরো তাড়াতাড়ি কমবে। তুমি জেনে গেলে তো, ধনিয়া শুধু একটা মশলা না, এটা আমাদের একটা গোপন টোটকা,
যেটা আজ বিজ্ঞানও সত্যি প্রমাণ করেছে। ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে পরে ভিডিওটা মিস না হয়। আর হ্যাঁ, যদি মনে হয় এই খবরটা তোমার বাড়ির লোকেরও জানা দরকার, তাহলে নিজের ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিও। তোমার একটা শেয়ার হয়তো কারো উপকার আসবে। ততক্ষণ নিজের যত্ন নিও, ভালো থেকো।